আল্লাহ পাক কোরআনে বলছেন যে সবার চাইতে উত্তম আদর্শ দেওয়া হয়েছে আপনার আমার নবীর ভেতরে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা সেই আদর্শই আদর্শিত হয়ে আজ বসে থাকব। এক, দ্বিতীয়ত বিষয়টা হলো মাইক একটা নার, একটা আগুন জিনিস, অসুবিধা হতে পারে, সেখানে মুখ বন্ধ করে মাইক ঠিক করবেন। আর সময়তে সময়তে অনেক মাইকম্যানকে দেখা যায় যে বক্তা যদি গলার একটু আওয়াজ দেয় বা বসায়, মানে ইউনিট কেটে যাওয়ার ভয়ে। আজকে আলহামদুলিল্লাহ মাইক খুব সুন্দর, ভালো লাগছে, তবে সময় দিকে ঝ্যাঁ ঝ্যাঁ করছে একবার, ওইটা ভাই আমার শোনা, তুমি ঠিক করবা ভাই। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ ভাইজান, ঠিক আছে। তো বাবাজি, আমার আব্বা জানেরা, এই যুবকেরা, ভাই তুমি আমার কালেমার ভাই, আমি তোমার কালেমার ভাই। এখানে আমরা কেউ কারো দুশ্মন না। আপনি সারা জীবন কথা বলছেন, এই যে জবান দিয়ে এখানে বসে বসে অনেকের সাথে অনেকে কথা বলছেন, আমরা দেখছিলাম খুতবা পড়তে পড়তে দেখছিলাম। এই যে জবানটা আমার বাবা আমাকে দেয়নি, এই জবানটা আমার মা আমাকে দেয়নি, আমার 14 গোষ্ঠী দেয়নি, আমার এই জবানটা দিয়েছে যেই আল্লাহ আপনাকে এখানে বসাইছে, সেই আল্লাহ দিয়েছে। কথা ঠিক না বেঠিক? এই আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? দরবার শরীফের পাশে আমরা আছি বাবা। এই দরবারে আমার জীবনে আমি একদিন এসেছিলাম, আজ থেকে মোটামুটি 15 বছর আগে, 15-16 বছর আগে। এখানে একটা খাবার দেওয়া হয় ওরস শরীফে, তো এক হাতা দিয়েছিল। তো বাবাজি, আমি দেওবন্দ মাদ্রাসায় পড়াশোনা করা ছেলে, তো ওই স্বাদ এখনো মনে হয় আমার মুখে লেগে আছে। আপনাদের এই দরবারের ওই যে খাবারটা দেওয়া হয়েছিল, এখনো ওই টেস্টটা মনে হয় আমার মুখে লেগে আছে। আমি কিছুটা খেয়েছিলাম, আমার বাবা মায়ের জন্য ওটাকে আবার বেঁধে নিয়ে গিয়েছিলাম। আমার বাড়ি হলো শেখপাড়া, রানীনগর থানা, মুন্সিপাড়া গ্রাম। থাকি আমি জলঙ্গি মহিলা মাদ্রাসার, আমি একজন প্রতিষ্ঠাতা। নিজে 3 জন মিলে বাবাজি মহিলা মাদ্রাসা করেছি, সুন্নি মহিলা মাদ্রাসা। যাই হোক বাবাজি, আমার ভাইজানেরা, আমি যে কথাগুলো আলোচনা করব আপনাদের এখানে, আমি নতুন। আমার যুবক ভাই, তোদের যদি পা আগিয়ে দিস, তোদের পায়ে হাত দিয়ে বলি ভাই, মাস্তানি করিও না, রক্তের বাহাদুরি দেখায়ও না। আমার কথা যেগুলা বলছি, এই কথার পরেও যে বললাম যে একজন অপরজনের সাথে আজকে কথা বলিয়েন না, এই জবানটা আল্লাহ দিয়েছে। পারলে কিন্তু আল্লাহ মুহূর্তের মধ্যে বুবা করতে পারে না? পারে না ভাই? পারে। আলহামদুলিল্লাহ, উত্তর দিচ্ছে যুবকেরা, পারে। আমাদের চাইতে বড় মস্তান কি ফেরাউন ছিল না ভাই? আমাদের চাইতে বড় মস্তান কি নমরুদ ছিল না? আমাদের চাইতে কি টাকাওয়ালা সাদ্দাত বাদশা ছিল না? আমাদের চাইতে টাকাওয়ালা কি কারুন ছিল না? কবি বলছেন, কোটি টাকার মালিক দেখো এ অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো, এ ফেরাউনের লাশটা দেখো, এ মিশর জাদু ঘরে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিতে যার, এ হৃদয় থাকিতে যার, এ নম্রতা সদা, এ রহমত আসিবে সে তা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে এ রহমত আসবে না, আর নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি, উঁচু জমিন থেকে পানি এ নিচু জমিনে যায়, তেমনি কইরা খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি, বাইরে ভোগ বিলাসের বাড়ি গাড়ি, এই পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব।
যে কথাগুলো বললাম মিথ্যা আছে নাকি ভাই? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। আপনি তালাশ করে দেখেন গা আপনারা যে শান্তিতে আছেন, কোটি টাকার মালিক ওই শান্তিতে নাই। এমনকি ভাই আর বিবির হাতে রান্না করা খাবারও খেতে পাই না। বিবিও চাকরিজীবী, স্বামীও চাকরিজীবী, বাড়িতে রান্না করে একটা কাজের মেয়ে। আপনারা খেয়ে এসেছেন, আপনার বিবির হাতে রান্না করা খাবার খেয়ে এসেছেন। ওর বউর হাতের ওই এত টাকার মালিক, ওর বউর হাতের খাবার ওর কপালে জুটে না। তাহলে দেখেন কে সুখী, আপনি না ও? তালাশ করে দেখেন। আমি ওই সুদূর জলঙ্গি থেকে আপনাদের এখানে এসেছি, কোনো প্রোটেকশন লেগেছে আমার? কোনো লাগেনি। আসল দিন এখানে মমতা ব্যানার্জি, অভিষেক বা যে যত বড় পার্টির নেতারা, যারা বড় বড় পার্টি আসবে, এরকম বাবু আসতে পারবে না। এই যুবক ভাইয়ের আমার সোনা, আমার কলেজার যুবকেরা, আমি যুবক ভাইদেরকে লক্ষ্য করে বলছি, ভাই সোনা, তোমাদেরকে একটা মুহূর্তের, একটা সেকেন্ডের আযাব কবরে সহ্য করা যাবে না। গোরস্থান উপলক্ষে আজকের জালসা বাবাজি। ওই জায়গায় আপনার বাপ, আপনার মা, আপনার দাদু, আপনার দাদি শুয়ে আছে। বাবা গো, একটু তাদের জন্য চোখের পানি ফেলে কাঁদবেন, দোয়া করবেন। ভাবিয়েন না কখন আপনি যে যাবেন। গতকালকেই তো একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, কোথায় গো? শিলিগুড়ির ওই সাইডে মনে হয় যত সম্ভব। এর আগে তো আপনার উড়িষ্যার বালেশ্বর নামে করমণ্ডল এক্সপ্রেস, 300 যুবক শেষ। ভাই যুবকের আমার, তোমাদের পায়ে হাত দিয়ে বলি ভাই জান শোনা, আমি আমার দয়ার নাবিকে ভালোবাসি। প্রথমেই বলেছি আমি দেওবন্দি মাদ্রাসায় পড়া, আর দেওবন্দিতে পড়লে নবীকে ভালোবাসে না কি করে? এটা যেহেতু উড়াহার একটা সুন্নিদের মারকাজ শরীফ, যেটা একটা দরবার শরীফ রয়েছে, একজন আল্লাহর ওলির দরবার শরীফ রয়েছে, সেই জায়গার মানুষকে বোঝানো লাগবে না অতটা। ছোট কথা বললেই বুঝতে পারবে। কারণ তারা নাবিকে নূর মানে না, তারা নাবিকে গায়েবের সংবাদদাতা মানে না, তারা কবর স্থানে হাত তুলে দোয়া করা তারা মানে না। যুবকেরা, তারা মা বাপ মইরা গেলে 40 করে না বাবাজি। তাদের ভিতরে অনেক ত্রুটি। এই ত্রুটি দেখতে গিয়ে আমি সর্বপ্রথম ভাবলাম যে কি করে আমার ইমাম সাহেব বলে যে ওরা নবী মানে না, কিন্তু আমি দেখি নবীও মানে, দুরুদও পড়ে, সবই করে, কিন্তু মৌলবি ইমাম কেন এই কথা বলে? ইমামের সাথে একদিন ঝামেলা হয়ে যায়। আমি তখন রেজিনগরে থাকতাম। তো একটা বাচ্চা ছেলে মারা গিয়েছিল। তো ওই বাচ্চা ছেলের যখন আমি জানাজা করতে গেলাম, তো আখেরি একটা মোনাজাত হয় না ভাই, আখেরি কবর ছেড়ে দেওয়ার পরে এই দোয়াটা আমি বাবা করেছি, এটাই আমার অপরাধ। তো মৌলভী সাহেবেরা বললো আপনি বেদাত কেন করলেন? তা আমি উঠে বললাম, তখন ছেলে মানুষ আমি উঠে বললাম, আল্লাহর কাছে চাওয়া যদি বেদাত হয়, তাহলে এই বেদাত আমি সারা জীবন করব বাবাজি। তাই আজ আমি সুন্নি হয়ে গেছি, আর এই সুন্নিয়াতে আসার পরে থেকে আমি গর্বিত, আল্লাহর হাজার শুকরিয়া। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সুন্নি মুসলমানেরা হক, সুন্নি মুসলমানেরা হক। নিরপেক্ষ দৃষ্টিতে বলছি ভাই, আমি কোনো পক্ষ টানাটানি না। নবীর পাগল যারা তারাই হলো সুন্নি, নবীর পাগল যারা তারাই হলো সুন্নি। আর যারা নবীর দুশমন তারা হলো ইবনে আব্দুল ওয়াহাব নাজদির দালাল। তারা আপনার বিধর্মীদের টাকা খেয়ে আপনাকে আমাকে ভুল বক্তব্য শোনায়। কিছুদিন পূর্বে আপনারাও শুনেছেন, অনেকেই মোবাইলে শুনেছেন যে শবে বরাতের রাত্রিতে নাকি যদি কেউ যদি ইবাদতের উদ্দেশ্যে ভিড় করে, তাহলে তার চাইতে বেশ্যাখানায় রাত কাটানো ভালো। নাউজুবিল্লাহি মিন জালিক। এ কথা আলেম উলামাদেরকে জিজ্ঞাসা করবেন। এবং আপনারাও অনেকেও হয়তো এই জিনিসটা দেখেছেন, যার নাম হলো আকরামুজ্জামান, যার নামে কেস করা হয়েছিল থানাতে, ভুল স্বীকার পরবর্তীতে করেছে। ও ব্রাদার ইসলাম, এরপরে কোন বড় লোক মানুষ, ধনী ব্যক্তিরা যদি বড় ছোট মাছ খেতে মন চায়, তো এই ছোট মাছ কেনার জন্য এই নাকি জাহান্নামে চলে যাবে। ও ব্রাদার ইসলাম, কিন্তু আমরা সুন্নিরা আমার নবীর পাগল, কিন্তু এই সমস্ত ভুল বক্তব্য সুন্নিরা দেয় না। আর কোন সুন্নি আলেম যদি দেয়, আর এক সুন্নি ওটাকে আবার ধরায়া দেয়। ব্রাদার ইসলাম, তারা ধরেও না আর তারা
বলতেই থাকে, কারণ মানুষের ঈমান নষ্ট করতে থাকে। এ ব্রাদার ইসলাম, তাই আমার নবী পাক সাহেবে লাউলাক দো জাহানের নবীকে আমরা ভালোবাসি। সেই নবীর মহাব্বতে আমি একটা নাত পড়ে আমার বক্তব্য আওয়াজ শুরু করব ইনশাআল্লাহ। আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান ও নবীজি, আপনি এই মানুষগুলার জান। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই আমরা সুন্নি মুসলমান, সুন্নি মুসলমানের মতন জোরে আওয়াজ দিয়ে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান ও নবীজি, আপনি এই মানুষগুলার জান। হায়রে আমরা সবাই করতে পারি আপনার জন্য, করতে পারি জীবন কুরবান। জোরে বলুন আল্লাহ। আমাদের নবীর জন্য আমরা জীবন কুরবানি করতে পারি না, পারি না বাপ? সুন্নিরা পারে, সুন্নিরা পারে, সব ছেড়ে দিতে পারি। পাহাড় স্বর্ণ, সব পাহাড় সমতুল্য স্বর্ণের পাহাড় ছেড়ে দিতে পারি, গোটা দুনিয়া ছাড়তে পারি, কিন্তু আমার নূর নবীর কদম সুন্নিরা কোনো সময় ছাড়তে পারে না। ঠিক না বেঠি? ঠিক। ব্রাদার ইসলাম, সেই নবীর গোলাম আমরা, সুন্নিরা নবীর গোলাম। ব্রাদার ইসলাম, তাই কবি বলছেন, তাইজুল বলছে যে আপনার জন্য করতে পারি, আপনার জন্য করতে পারি জীবন কুরবান ও নবীজি, আপনি আমার জান, আপনি আমাদের জান গো নবীজি, আপনি আমার জান ও নবীজি, আপনি এই মানুষগুলার জান। বাইরে আমরা সবাই পাপী ও তাপী, তুমি দয়াবান। আমরা সবাই পাপী ও তাপী, তুমি দয়াবান। হায়রে দয়া করে পার করিয়েন, দয়া করে পার করিয়েন হাসরময় দান। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীজি, আপনি এই মানুষগুলার জান। ভাইরে কত কষ্ট করলেন নবী ওয়াহুদের ময়দান, কত কষ্ট করলেন আপনি ওয়াহুদের ময়দান। হায়রে দন্দান মুবারক করলো শহীদ, দন্দান মুবারক করলো শহীদ কাফের বেঈমান ও নবীজি, আপনি এই মানুষগুলার জান। এই অধম তাইজুল কেন্দে বলেন, আজকে গাইব নবীর শান। জোরে বলো সুবহানাল্লাহ। এ অধম তাইজুল কেন্দে বলেন, আজকে গাইব নবীর শান। হায়রে নাবির চরণ না পাইলে, নাবির চরণ না পাইলে আমরা হব পেরেশান ও নবীজি, আপনি এই মানুষগুলার জান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
मुहम्मद वाला आले सैयदना मौलाना मुहम्मद सल्लल्लाहु अला मुहम्मदीन सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि ওয়াসাল্লাম। আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে এক টুকরা আয়াত পড়েছি। এর আগেও এই আয়াতের ব্যাখ্যা আপনারা শুনেছেন। তো এর ভিতর থেকে একটা আমার নবীর শান আমি নিয়ে আসব, এটাই উদ্দেশ্যের জন্য এই আয়াতটা পড়েছি। কি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওড়াহারের দরবার শরীফে মাদ্রাসাও আছে, আর মাদ্রাসা থাকলে মাওলানার অভাব হয় না। ব্রাদার ইসলাম, আমরা ফাতিহা সূরা তেলাওয়াত করি। এই যুবকেরা শুনেন ভাই, একটু সব সময় ভাই অমনস্ক হয়ে থাকিয়েন না। কবরে আপনি এখন মারা গেলে, এখন যদি আপনি মারা যান, তিনখানা কাফন ছাড়া আপনাকে কিচ্ছু দিবে না। এটাই বাস্তব, এটাই সত্য। আপনি যদি এখন রক্তের বাহাদুরিতে উঠে চলে যান, আপনাকে একটা থাপ্পড় দিয়ে কেউ বসাবে না এখানে। কিন্তু ভাই গো, তিনখানা কাফন আপনার জন্য, আর বেশি না। আর আমার মায়েদের জন্য পাঁচখানা, মা জননীর জন্য পাঁচখানা। তো যুবকেরা, মাদ্রাসায় যখন তেলাওয়াত করা হয় আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, কি বলা হয় বাংলাতে? কি আমাদের ছাত্রদেরকে আমরা বোঝাই যে সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি তামাম জাহানের রব। যিনি তামাম জাহানের রব হচ্ছে আল্লাহ, তাই না? তো এখানে তামাম জাহানের, তামাম জাহান, এইটার আরবিটা কোনটা? এখানে যে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিনের আমরা পড়লাম, তো তামাম জাহানের আরবি কোনটা? এখানে ওইটার বাংলাটার আরবিটা হলো আলামিন দ্বারা তামাম জাহানকে বোঝায়। আলামিন দ্বারা তামাম জাহানকে বোঝায় আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এই আলামিন দ্বারা তামাম জাহানকে বুঝায়। এখানে আল্লাহর শান আপনি পেয়ে গেলেন। চলেন, আমার নবীকে আল্লাহ কি বলেছেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন। অতএব আল্লাহ পাক যতটা স্থান নিয়ে, এর তো কোনো আপনার নিশানা দিতে পারবো না। তবে আল্লাহ যেমনি ভাবে সমস্ত জায়গার রব, অমনি ভাবে আপনার নবী, আমার নবী সমস্ত জায়গার জন্য, সমস্ত কিছুর জন্য রহমত হলো আপনার আমার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। ভাই ছোট্ট কথায় বুঝে নেবেন। আজকে আপনারা এখানে বসে আছেন, এটাও আমার নবীজি দেখে। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা আড্ডা মারছে, যারা আড্ডা মারছে, হাদিসে এসেছে যে বাবা, যে নবীজি যখন আপনার আমার ভালো আমলগুলা দেখে, তখন নবীজি আল্লাহর শুকরিয়া আদায় করে। আর আমার ওই দয়ার নবী, মায়ার নবী, ইতিম নবী আপনার আমার যখন খারাপ আমল দেখে, তো আপনার জন্য মদিনার জমিনে শুয়ে শুয়ে আমার নবীজি আল্লাহর কাছে ক্ষমা চাই। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই নবীকে ভালোবাসুন বাবা। সুন্নিয়াতের যতদিন বাঁচবেন, সুন্নিয়াতের পক্ষে থাকিয়েন বাবা, সুন্নিয়াতের পক্ষে থাকেন। আহলে সুন্নাত ওয়াল জামাত এটা কারোর দেওয়া নাম না, এটা আমার মদিনা ওয়ালার দল। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, আমার দয়ার নবীজিকে বলা হয়েছে আল আম্বিয়া। আমার দয়ার নবীজি বলেছেন আল আম্বিয়া ও আহিয়াউন ইউসাল্লুনা ফি কুবুরিহিম। সমস্ত নবীগণ কবরে জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। ইউসাল্লুনা ফি কুবুরিহিম, এবং কবরে তারা নামাজ পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিরাদান ইসলাম মুআজ্জাজ সামিনিন কিরাম, আরো হাদিসে এসেছে ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা কদ রাফা লিয়াদ দুনিয়া ফাআনা আনজুর ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নামা আনজুর ইলা কাফা হাজি। বাবা, এটার বাংলা হলো আমার দয়ার নবীজি বলছেন যে আল্লাহ পাক সারা দুনিয়াটাকে আমার সম্মুখে তুলে ধরেছেন, ফলে ইহা আমি দেখতেছি। কে বলছেন? নবী বলছেন যে পুরা দুনিয়াটাকে আমি দেখতেছি। কতদিন নবীজি দেখবে? দুনিয়াতে থাকাকালীন 63 বছর
বছর না পর্দা করার পরেও দেখবেন এই হাদিসের শেষ অংশে বলা হয়েছে ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নামা আনজুরু ইলা কাফা হাজি, কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব কিছুই আপনার নবী আমার নবী কিয়ামত পর্যন্ত পুরো পৃথিবীটাকে তার হাতের তালুর মতো, এই হাতের তালুর মতো দেখতেই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সেই নবীর উম্মত আপনি আর আমি ভাই। নবীদেরও নবী আমাদের নবী, নবীদেরও নবী আমাদের নবী। ভাই আমার মা যখন আমাকে প্রসাব করেছে নিশ্চয় মানে মায়ের পেট থেকে যখন দুনিয়াতে আসলাম নিশ্চয় আমার মা কষ্ট হয়নি নাকি? আমার মার কষ্ট হয়েছে নাকি? আপনার মার মধ্যে কষ্ট হয়নি নাকি? আমার সভাপতি সাহেব যিনি আছেন ওনার মার কষ্ট হয়েছে না হয়নি গো? যুবকেরা কথা বলেন না কেন? হয়েছে নাকি? আমার নবীজিও মায়ের পেটে ছিলেন আর আমরাও মায়ের পেটে ছিলাম। আমার মা যখন আমাকে পেটে নিল আমার মা বোধহয় খুব বেশি বেশি খাতো নাকি? কি বলেন আপনারা যুবকেরা, বিবাহিত ছেলেরা বলেন? আমার মা মনে হয় বেশি বেশি খেত। শক্তি বেড়ে যেত নাকি? খুব জোরে জোরে কাজ করতো, খুব জোরে জোরে হেঁটে বেড়াতো নাকি? কিন্তু আমার দয়ার নবীজি যখন আমার মা আমেনার গর্ভে, তখন আমার নবীজির মা কোনো কষ্টই অনুভব করেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আমাদের মতো মানুষের মধ্যে নবী বাবাজি বেমিসাল মানুষ, অতএব আমাদের মতো দুর্গন্ধ না। এই যে বুঝতেই পাচ্ছেন গরমের চোটে চুয়াছে ভিতরে, কিন্তু মনে হয় আমার শরীর দিয়ে এখন আতরের সেন্ট বাড়াবে নাকি ভাই? আর আমার নবীজির ঘাম কি করতো? নবীজির ঘামকে আতর বানাতো। মেশকে আম্বারের চাইতেও বড় সুগন্ধি ছিল আমার নবীজির ঘাম। সেই নূর নবীকে বাবা কষ্ট দিয়েছে কাফেরেরা। আর আজকের দিনে মুসলমান নামধারী কিছু ব্যক্তিরা সেই নবীকে বাবাজি কত তাচ্ছিল্য করে কথা বলে। আজ সুন্নি মুসলমান কেন আস্তে আস্তে কমে যাচ্ছে? একটাই কারণ মনে রাখবেন, 72 দল যাবে জাহান্নামে, এক দল যাবে জান্নাতে। তাহলে 72 বেশি না এক বেশি? তাহলে ওরা বেশি হবে না কম হবে ভাই? কারবালার জমিনে 22,000 সৈন্য একদিকে আর 72 জনের কাফেলা একদিকে। বলেন 72 জনা হক ছিল না 22,000 হক ছিল ভাই? 72 জনা হক ছিল। নিশ্চয় আমরা সুন্নি মুসলমানেরা সেই সময় থাকলে আমরা সেখানেও দুই জায়গাতেই নামাজ হচ্ছে ভাই। এজিদি দলেও নামাজ হচ্ছে, জামাত হচ্ছে, হোসাইনি দলেও জামাত হচ্ছে। কিন্তু সেই জায়গায় যদি আমরা উপস্থিত থাকতাম নিশ্চয় আমরা হোসাইনের গোলাম হয়ে হোসাইনকে ইমাম বানিয়ে আমরা নামাজ আদায় করতাম। আমরা মুসলিম, আমরা সুন্নি মুসলমান, আমরা নবীকে ভালোবাসি। ও ব্রাদারান ইসলাম, ওই নবীর আদর্শ এবার আমাদেরকে মানতে হবে। সুন্নি মুসলমান হলে নবীর আদর্শ কি? ভাত খাওয়াতে নবীর আদর্শ আছে, পেশাব ফেরাতে নবীর আদর্শ আছে, পোশাকে নবীজির আদর্শ আছে, আপনার বাবা মায়ের সাথে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে, আপনি আপনার দেশের বৃদ্ধ বাপজিদের সঙ্গে এইরকম বাপজিদের সাথে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে, ছোট ছোট বাচ্চাদের সাথে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে, এতিমদের সাথে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে, আলেম ওলামার সাথে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে, ইমামের সাথে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে। পৃথিবীর বুকে যা কিছু আছে সব কিছুর মধ্যে আমার নূর নবীজির আদর্শ রয়েছে। এ ব্রাদারান ইসলাম, এমন কি ভাই মাথার চুল কাটাতেও নবীর আদর্শ আছে, সুন্নতি চুল কাটা আছে ভাই। এই মুসলমানের ছেলেরা আর যুবকেরা শোনো, আমার যুবক ভাইদেরকে বলছি, তোমাদের যে চুল কাটার অবস্থা এর জন্য বলছি সুন্নতি চুল কাটা আছে বাপ। কিন্তু আপনার ঘরের সন্তান, আমার ঘরের সন্তান সেলুনে যায়, এই উড়াহারের ব্রিজে যায়, ব্রিজে যাওয়ার পরে সেলুন বেলাকে বলছে, ভাই সেলুন বেলা আমাকে বান্দর কাট দেন, না হলে হুলমান কাট দেন। আছে না ভাই? বান্দর কাট দেন নাহলে হুলমান কাট দেন। আরে ভাই চাইতে চাইতে এমন চাচা চাইছে একেবারে সব ছুরি ভুলানের লেগে, মেয়ে ভুলানের লেগে এমন ডিজাইনের চুল কাটছে, দেখবেন আল্লাহর দেওয়া রং পছন্দ হয় না, কুত্তার লেজের মতন রং করে না ভাই? এই ঠিক না বে ঠিক? কুত্তার লেজের মতন রং করে রাস্তায় মোটর সাইকেল নিয়ে ঢং করে একবার ঘুরছে, বুঝতে পারছেন? আর ভাবছে যে আমি খুব হ্যান্ডসাম। হ্যাঁ, কবরে যাইয়া দেখ বাঁশের লাঠি রেডি, শুধু কবরে যাইয়া দেখ। কাল গেলছে বাপ শাদি খান দিয়ে 3টে গেলছে,
কালকে সাদি খান দিয়ে মানে এরা হাতে মোটরসাইকেল চালাচ্ছে, বুঝতে পেরেছে? আর 2 মোটরসাইকেল একসাথে একবার উড়িয়ে বাড়তে পারে, 3 জন শেষ ফটো তুলেছে। যেমনি কর্ম তেমনি ফল, যেমন কর্ম তেমন ফল। মাংস তো আমরাও দিয়েছি, মাংস আমরাও দিয়েছি। বাবাজি শোনা আমার যুবক ছেলেরা, তোমাদেরকে বলছে, আমার যুবক ভাইদেরকে নিয়ে আমার বেশির কথা আলোচনা। আমার যুবক ভাই, চলো তোমাদেরকে নিয়ে একটু আলোচনা করি। ওই নবীর আদর্শই আদর্শিত হয়ে যাও। কবর, হাসর, মিজান, পুলিশিরাত সব জায়গায় পার হতে পারবা ভাই। কিন্তু যদি নবীর আদর্শকে বৃদ্ধা আঙ্গুলি দেখাও ভাই, তুমি কবরে গিয়ে আটকিয়ে যাবে। আজকে যে গোরস্থান উপলক্ষে জালসা ভাইজান, এই গোরস্থানে যিনারা শুয়ে আছে, গলার আওয়াজ যদি আপনার কানে আমার কানে পৌঁছাতো, আমাদের কানের কর্ণপাত ফেটে, আমাদের কলেজা ফেটে আমরা সবাই মারা যেতাম। ও যুবকের আমার ভাই জানেরা, আপনাদের পায়ে হাত দিয়ে বলি, মাস্তানি করিও না রে যুবক। সোনার ভাইয়েরা, আমার কালেমার ভাইয়েরা, আমার মা খালাদেরকে বলবো, মা আপনি হয়তো আজ দুনিয়াটাকে আপন করে নিয়েছেন, আজকে আপনার পর্দাকে গোপাল জর্দা বানিয়ে দিয়েছেন। যেমনি ভাবে নমাজ পড়া ফরজ, তেমনি ভাবে পর্দা করাটাও ফরজ, পর্দা করাটাও ফরজ। আমার মায়েদেরকে বলবো, মা আমি আপনার সন্তান, মা আমি আপনার সন্তান, আপনার পা দুখানা ধরে বলি, মা গো এই দুনিয়া থেকে কখন জানি চলে যাবেন মা, কবর বড় ভয়ানক জায়গা, মা গো গোরস্থান উপলক্ষে আমার জলসা চলবে আজকে। আর বাবা সোনা মানিকের আমার যুবক ভাইয়েরা, একটা বার আপনাদেরকে বলি, একটু বুঝার মতন বুঝবেন, বুঝার মতন বুঝিয়েন। এটা একটা এক্সাম্পল, বোঝার জন্য একটা এক্সাম্পল দিচ্ছি বাপ। এক মঘা জীবনে কোনোদিন ভাইরে আয়না দেখেনি, জীবনে আয়না মুখ দেখিনি আয়নাতে, জীবনে যুবকরা ভাই যুবক ভাইরা জীবনে কোনোদিন আয়নাই দেখেনি। তো এই আয়না যখন দেখেনি, উড়াহারের বাজারে পাইকারি দরে একটা আয়না বিক্রি হয়েছে, 10 টাকা বালা আয়না। তো এবার ওই মঘা জীবনে তো কোনোদিন দেখেনি আয়না, ওই একটা আয়না কিনেছে 10 টাকা দিয়ে। আয়নার দিকে তাকিয়ে দেখছে যে আয়নার ভিতরে একটা মানুষ ভরা। আয়নাতে কি মানুষ, এখন আয়না তো ছবি দেখাবি নাকি? এবার আয়না দেখে ই মঘা তখন বুঝতে পেরেছেন ইয়ার বিশাল জিনিস, মানে কি আজব জিনিস পেয়ে গেছে, জীবনে যে জিনিস দেখেনি। মোবাইল যখন প্রথম উঠলো, রে বাবারে নোকিয়া একটা সে, তা বা যখন যার আছে ওকে সবাই খুব বলে, ওরে ওর মোবাইল আছে। আর এই আয়না পাওয়ার পর বলছে আর সব বুনাশ করেছে। মঘা তো জীবনই আয়না দেখেনি, প্রথম আয়না দেখেছে। আসমানে আর মাথা উঠে পড়েছে, বেরেন আর ঠিক নাই, ভালো করে মজবুত করে হেফাজত করে নিয়ে গিয়ে বাড়িতে নিয়ে যেয়ে লুকিয়ে রেখেছে। বিবিকেও বলছে না, বিবিকেও দিছে না। তো প্রত্যেক দিন দুপুর বেলাতে ভাই একবার করিয়া গোসল টোসল করে খাওয়া দাওয়া করিয়া ওই লুকানো জায়গা থেকে চাচা বের করিয়া একবার করে দেখে। তো দেখতে দেখতে বাবা বাড়িতে বিবি আছে, কদিন বিবির চোখে ফাঁকি দিবে? বউ তো আছে নাকি, তো বোর চোখ থেকে কদিন লুকাবে? বউ বলছে মঘা কি করে রোজ রোজ আমাকে লুকিয়েও কি করে, ওখানে থাম দাঁড়া, তোর আজ মজা দেখাচ্ছে, আমাকে চুরি করা তো চুরি করা শিখাচ্ছি আমি, তুই বাড়ি থেকে বার হাইছে। যেমন বাবা মঘা বাড়ি থেকে বের হয়েছে, ও যেমন এক তার কাটা বুদ্ধি ছিল মঘা, আর বিবিটাও বাবা ওই রকম তার কাটা বুদ্ধি ছিল মঘি। এ মঘি তখন যাইয়া ওই লুকানো জায়গা থেকে আয়নাটা বের করে বাবা আয়নার দিকে তাকিয়া দেখছে যে আয়নার ভিতরে একটা সুন্দরী মহিলা, আয়নার ভিতরে একটা সুন্দরী মহিলা। যেমন মহিলা দেখেছে বুঝতে পেরেছেন ইয়ার মেজাজ গরম। এই বয়সে আবার 40-এর কুঠা পার হয়ে গেল, আর আমার মতন সুন্দরীকে রেখে ও আবার প্রেম করতে আরম্ভ করেছে। মেজাজ গরম করে বুঝতে পেরেছেন একেবারে শাশুড়ি মায়ের কাছে। শাশুড়ি মাকে যে মা দেখেন তো আপনার বেটার কুকর্মগুলা। কেন রে মা, কি হয়েছে? বলে আমার মতন সুন্দরীকে রাখিয়া এই বয়সে আমি আর মুখ দেখাবো কাকে গো মা, এই বয়সে আপনার বেটা প্রেম করছে। তখন মা একটা ধমক দেবে, আমার বেটার মতন বেটাই নাই, আসলেও তো নাই, সাদা সিধে ছেলে। এবার তখন এই একটা জুয়ান একটা মা বৌমা হাত খান করে ধরেছে, এই ভাবু ধরিয়ে তখন বলছে চলেন আপনাকে সচক্ষে প্রমাণ দেখাচ্ছি। হড়মড় হড়মড়কে টানতে টানতে নিয়ে যে ওই আয়না বের করে দিয়েছে। এখন বাবা মাও বাবা তার কাটা বুদ্ধি ছিড়া, মাও এক মঘি। মা তখন এবার আয়নার দিকে তাকিয়ে দেখছে যে আয়নার ভিতরে একটা বুড়ি মহিলা।
আয়নার ভিতরে একটা বুড়ি মহিলা, মা তখন এবার মেজাজ গরম, মা কান্না শুরু করেছে, এই কান্না না সেই কান্না, কানতে কানতে বলছে, হাই রে বেটা তুই আর কিছু কি করলি রে বেটা, কত বড় ভুল কাজ করলি রে বেটা, আরে বেটা তুই আবার জোয়ান বেটা, তুই কি ভুল কাজ করলি। এবার কেউ চুপাইতে পারে না, বেটার কাছে খবর গেল, বেটা আসলো, বলে মা কান্দো কেন? তখন বেটাকে মা বলছে, বেটা রে, ওরে বেটা, ইসলাম ধর্মে 4টা বিয়া করা যাই যাচ্ছে রে বেটা, তুই আর পালি না, এই বুড়ি কি পালি। বুড়ি রেখে গো আর মা বলেন, এটা আইনার দোষ না ওদের বুঝার দোষ? ওদের বুঝার দোষ। এই বুঝা বুঝিয়েন না।